মহাবিশ্বে এমন কিছু জায়গা আছে যেখানে বিজ্ঞানীরা যুগের পর যুগ গবেষণা করে যাচ্ছেন। এগুলোর অস্তিত্ব যেমন রহস্যময় তেমনি ভয়ঙ্কর। সেগুলো এমন এক বস্তু যা চারপাশের আলো এর কাছ থেকে পালাতে পারে না। আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই রহস্যময় জায়গা ব্ল্যাক হোলের কথা। একটি ব্ল্যাক হোল কিভাবে সৃষ্টি হয়, কিভাবে কাজ করে, আর এর শক্তি কতটা বিশাল, সবকিছু আমরা গভীরে গিয়ে জানার চেষ্টা করব। তো চলুন মহাবিশ্বের এই গভীর অন্ধকারে পা ফেলি। যেখানে পদার্থের সকল নিয়ম ভেঙে যায়। ব্ল্যাক হোল, যাকে এক ধরনের মহাবিশ্বের দানব বলা যায়, তা তৈরি হয় এক বিশাল তারকার মৃত্যুর সময়। একটি বিশাল নক্ষত্র যখন তার সমস্ত জ্বালানি পুড়িয়ে শেষ করে, তখন তার ভর আর নিজেকে ধরে রাখতে পারে না। এটি ভয়ঙ্কর বিস্ফোরণে পরিণত হয়, যাকে আমরা সুপারনোভা বলে থাকি। এই বিস্ফোরণের পর যা অবশিষ্ট থাকে তা আস্তে আস্তে সংকুচিত হয়ে ব্ল্যাক হোলে পরিণত হয়। যদি একটি নক্ষত্রের ভর যথেষ্ট বেশি হয়, তবে তা বিস্ফোরণের পর এত ছোট আকারে সংকুচিত হয় যে তার মহাকর্ষীয় শক্তি হয়ে ওঠে অপরিসীম। এই শক্তির জন্যই ব্ল্যাক হোলের কাছে গেলে কোনো কিছুই রক্ষা পায় না, এমনকি আলোও না। তাহলে ব্ল্যাক হোল আসলে কি? এটি কোনো কঠিন বস্তু নয়, বরং এটি মহাকাশে এমন একটি জায়গা যেখানে সময় এবং স্থান উভয় স্বাভাবিক আচরণ করে। এর কেন্দ্রবিন্দুকে বলা হয় সিঙ্গুলারিটি, যেখানে ভর এত ঘন যে পদার্থের সকল গাণিতিক নিয়ম কাজ করা বন্ধ করে দেয়। আর ব্ল্যাক হোলের চারপাশে একটি সীমা থাকে, যাকে আমরা ইভেন্ট হরাইজন বলি। এটাই সেই জায়গা যেখান থেকে কিছু পালাতে পারে না। একবার ইভেন্ট হরাইজন পার হয়ে গেলে ফিরে আসার আর কোনো উপায় নেই। ব্ল্যাক হোলের প্রভাব এতটাই শক্তিশালী যে এটি আশেপাশের সবকিছু টেনে নেয়, এমনকি সময়কেও বিকৃত করতে পারে। আপনি যদি ব্ল্যাক হোলের দিকে ঝুঁকে যান, তাহলে আপনি দেখবেন যে সময় আস্তে আস্তে ধীর হয়ে যাচ্ছে। আসলে একটি ব্ল্যাক হোল এমন এক পর্যায়ে পৌঁছায় যেখানে আমাদের জানা কোনো পদার্থবিজ্ঞানের সূত্র আর কার্যকর হয় না। ব্ল্যাক হোলকে সরাসরি দেখা প্রায় অসম্ভব, কারণ এটি কোনো আলো নির্গত করে না। তবে আমরা ব্ল্যাক হোলের উপস্থিতি শনাক্ত করতে পারি এর আশেপাশের পরিবেশ থেকে। যখন কোনো তারা বা গ্যাস ব্ল্যাক হোলের কাছাকাছি আসে, তখন তা ভয়ঙ্কর গতিতে ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যায় এবং আলো ছড়াতে থাকে। এর মাধ্যমে আমরা ব্ল্যাক হোলের অবস্থান অনুমান করতে পারি। ব্ল্যাক হোলগুলোর বিভিন্ন আকার ও প্রকারভেদ আছে। ছোট আকারের ব্ল্যাক হোলকে বলে স্টেলার ব্ল্যাক হোল, যা সাধারণত একটি বড় নক্ষত্রের ধ্বংস থেকে তৈরি হয়। অন্যদিকে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল মহাবিশ্বের কেন্দ্রস্থলে অবস্থান করে। এগুলোর ভর লক্ষ লক্ষ থেকে বিলিয়ন সূর্যের ভরের সমান হতে পারে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মাঝেও একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে, যার নাম স্যাজিটেরিয়াস এ। ব্ল্যাক হোল আমাদের মহাবিশ্বের ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ অংশ। ধারণা করা হয় যে ব্ল্যাক হোলগুলো সময়ের সাথে সাথে আরো বড় হতে থাকবে এবং একদিন হয়তো মহাবিশ্বের সমস্ত বস্তু ব্ল্যাক হোলের মধ্যে হারিয়ে যাবে। কিন্তু বিজ্ঞানীরা এখনো সম্পূর্ণরূপে এর কার্য প্রক্রিয়া বোঝার চেষ্টা করছেন। ব্ল্যাক হোল এমন এক রহস্য যা মানবজাতি যুগের পর যুগ ধরে উন্মোচনের চেষ্টা করে যাচ্ছে। প্রতিবারই যখন আমরা এর সম্পর্কে কিছু শিখি, তখন নতুন নতুন প্রশ্নের সম্মুখীন হই। মহাবিশ্বের এই অজানা রহস্যের পথ চলায় আরো অনেক কিছু আমাদের শিখতে হবে। ব্ল্যাক হোল আমাদের বলে দেয় যে মহাবিশ্বে এমন অনেক কিছুই আছে যা আমরা এখনো জানি না। ভবিষ্যতের বিজ্ঞান হয়তো আমাদের এই রহস্যময় দানব সম্পর্কে আরো অনেক কিছু জানাতে সক্ষম হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। যদি আপনি ব্ল্যাক হোল সম্পর্কে আরো জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আপনার মতামত ও প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে আমি নিশ্চিত এন্ড স্ক্রিনে যে ভিডিওটি দেওয়া আছে সেই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো অনুরোধ থাকবে ভিডিওটি একবার দেখার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।